একা আসলি যে? পারমিতা খেয়েছিস? তোকে ছাড়া কখনো খেয়েছি রে? আমি খেয়ে এসেছি। তুই কি ভেবেছিস আমি চোখে দেখি না বলে আমাকে ফাঁকি দিতে পারবি তুই? যে একটা কলিং বেলের শব্দ শুনলেই বুঝতে পারে যে দরজার উপরে একজন দাঁড়িয়েছে না দুজন দাঁড়িয়েছে, তার সেন্সকে ফাঁকি দেওয়া খুব বোকামি। ভাইয়া খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, অর্ডার কর না। এখন বিরিয়ানি খাবি? মন খারাপ থাকলে ভালো ভালো খেতে হয়। তুই একদম মার মতো হয়ে গেছিস, কিন্তু এসব পাকনামি আমার একেবারে পছন্দ নয় ছোটন। আমি এখন আর ছোট নই, তাই আমাকে ওই নামে ডাকবি না। তুই আমার কাছে সারা জীবন ছোটন থাকবি। তুই পাশে থাকলে আমার আর কাউকে লাগবে না। আমি তো আছি, কিন্তু কাউকে না কাউকে তো জীবনে লাগবেই ভাইয়া। এই বিয়েটা হলো না কেন রে? এটা তো নাও হওয়ারই কথা ছিল। খুব ভালোবাসিস পারমিতাকে, তাই না ভাইয়া? না, একদমই না। আমি তো এরকম দিনে 10টা মেয়ের প্রেমে পড়ি, ভালো তো কাউকেই বাসি না। হ্যাঁ, ওই পারমিতা মেয়েটার প্রতি একটু উইকনেস ক্রিয়েট হয়েছিল। ওই রকম উইকনেস আমার সব মেয়ের প্রতি হয়, জানিস। ইউ নো, মানে আমি তো একটু বিগ হার্টেড। জানি তো, আমার ভাইয়া এমনই, কোনো কষ্টে আমার ভাইয়াকে কিচ্ছু করতে পারে না। আমি জানি ভাইয়া, মুখে স্বীকার না করলেও অনেক কষ্ট পেয়েছিস তুই আজ। কোনোদিন কোনো মেয়ের জন্য তোকে এত সিরিয়াস হতে আমি দেখিনি। তোকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবো না আমি ভাইয়া। জানি না কি হয়েছে ওই বাড়িতে, কিন্তু তোর খুশির জন্য আমিও যে কোনো কিছু করতে পারি। দরকার হলে পারমিতাকে তোর সামনে আমিই হাজির করব।